তো হ্যালো বন্ধুরা, কম্পিপিডিয়া ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং তার প্রথম চ্যাপ্টার হলো পশ্চিমবঙ্গের আকার ও আয়তন। তোমরা সামনেই ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটাকে দেখতে পাচ্ছ। এই ম্যাপটাকেই আমি অ্যানালাইজ করে এই চ্যাপ্টারটাকে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আমাদের জেনে রাখা দরকার যে পশ্চিমবঙ্গ এটা কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ একটি অঙ্গরাজ্য। কেন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য? কারণ এই পশ্চিমবঙ্গই কিন্তু একটা সম্পূর্ণ দেশের সমান। কেননা এর উত্তর অংশটা, এই অংশটাকে যদি আমরা ধরি, এই অংশটা পুরোটা হিমালয়ের অন্তর্গত, অর্থাৎ পার্বত্য অঞ্চল। আবার এর মধ্যে রয়েছে সমভূমি অঞ্চল, আবার এর মধ্যে রয়েছে মালভূমি অঞ্চল, আবার এই পোর্শনে কিছুটা পাওয়া যাবে অরণ্য, এবং এখানেও যেটা আমরা জানি সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট আর দ্বীপ অঞ্চল, শুধু মরুভূমিটা বাদে বাকি সমস্ত কিছু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এবং আয়তনের বিচারে, অর্থাৎ আয়তন বলতে আমরা কি বুঝতে পারছি, এই যে টোটাল যে ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা আমরা যদি কনসিডার করি, এই টোটাল ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা যতটা ওয়েস্ট বেঙ্গল অ্যাকোয়ার করে রয়েছে, এটাকে বলা হচ্ছে আয়তন। এই আয়তনের বিচারে ভারতের 13তম বৃহত্তম রাজ্য হলো ওয়েস্ট বেঙ্গল। আর এর মোট আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। অর্থাৎ এই যে আমি বর্ডারটা এর আগে দেখালাম, এই বর্ডারটা যদি টোটালটা ক্যালকুলেট করা যায়, তাহলে টোটালটা মেজারমেন্ট করা যায়, তাহলে আসে 88,752 বর্গ কিলোমিটার। রাজধানী কলকাতা ঠিক এই জায়গায় অবস্থিত, রাজধানী কলকাতা, এবং এটি ভারতের তৃতীয় বৃহত্তম মহানগর। শুধু নগর নয়, মহানগর আমরা কাদেরকে বলছি? যে সমস্ত শহরগুলোতে জনসংখ্যা অত্যাধিক হারে বেশি এবং এর কিছু ইকোনমিক ভ্যালুসও রয়েছে, যেমন যেখানে ইন্ডাস্ট্রিজ বা পর্যটন ক্ষেত্র, বিভিন্ন জিনিসগুলো অনেক বেশি, সেই সমস্ত শহরকে আমরা মহানগর বলে থাকি। তো এটি ভারতের তৃতীয় বৃহত্তম মহানগর। এবার ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলোতে আসি। পশ্চিমবঙ্গ কিন্তু 5টা রাজ্যের সাথে নিজের বর্ডার শেয়ার করছে। এবার আমি র্যাঙ্ক ওয়াইজ আসছি, কোন কোন রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে এবং সবচেয়ে দীর্ঘতম বর্ডার কাদের সাথে শেয়ার করছে। সবচেয়ে দীর্ঘতম বর্ডার শেয়ার করছে, প্রায় 500 কিলোমিটারের বর্ডার, ঝাড়খণ্ডের সাথে। ঝাড়খণ্ড অর্থাৎ প্রায় বলা যায় এই জায়গাটা থেকে শুরু করে এখান থেকে গিয়ে মোটামুটি এই অবধি কিন্তু 500 কিলোমিটার বর্ডার ঝাড়খণ্ডের সাথে শেয়ার করছে রাজ্য হিসাবে। সেকেন্ড যে রাজ্যের সাথে শেয়ার করছে সেটা হলো বিহার, প্রায় 300 কিলোমিটার বর্ডার শেয়ার করছে বিহারের সাথে। মোটামুটি এইখান থেকে এই এতটা পর্যন্ত প্রায় 300 কিলোমিটার বিহারের সাথে শেয়ার করছে। অর্থাৎ কটা রাজ্য হলো? 2টো রাজ্য। থার্ড যে রাজ্যের সাথে শেয়ার করছে প্রায় 150 কিলোমিটার বর্ডার, সেটা হলো ওড়িশা। অর্থাৎ এই যে পোর্শনটা, অর্থাৎ ঝাড়গ্রামের যে এই পোর্শনটা, এই পোর্শন থেকে শুরু করে এই
পূর্ব মেদিনীপুরের শেষ ভাগ পর্যন্ত যে অংশটা রয়েছে, এই অংশ অবধি 150 কিলোমিটার বর্ডার শেয়ার করছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। ফোর্থ যে রাজ্যের সাথে শেয়ার করছে বর্ডার, সেটা হলো 90 কিলোমিটার আসামের সাথে। অর্থাৎ এই জায়গাটা, এই আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহারের এই অংশটা অবধি, এর থেকেও বেশি এই জায়গাটা অবধি কিন্তু আসামের সাথে শেয়ার করছে। এই জায়গাটা পর্যন্ত 90 কিলোমিটার, এটা বাংলাদেশের মধ্যে ঢুকে যাচ্ছে। এই জায়গাটা পর্যন্ত কিন্তু 90 কিলোমিটার আসামের সাথে শেয়ার করছে, অর্থাৎ 4টে রাজ্য হলো। এবং লাস্ট 60 কিলোমিটার এটা সবচেয়ে ক্ষুদ্রতম বর্ডার শেয়ার করছে সিকিমের সাথে, জাস্ট দার্জিলিংয়ের একদম টপ পয়েন্ট থেকে কার্শিয়াংয়ের এই জায়গাটা পর্যন্ত, অর্থাৎ ভুটান বর্ডার পর্যন্ত। কিন্তু এই জায়গাটা 60 কিলোমিটার, এই বর্ডারটা শেয়ার করছে সিকিমের সাথে, সবচেয়ে লোয়েস্ট বর্ডার। অর্থাৎ আমরা 5টা রাজ্য পেলাম যাদের সাথে বর্ডার শেয়ার করছে। তো হাইয়েস্ট বর্ডার কি হলো? ঝাড়খণ্ডের সাথে 500, তারপর ওড়িশার সাথে শেয়ার করছে, বিহারের সাথে শেয়ার করছে 300, ওড়িশার সাথে শেয়ার করছে 150, আসামের সাথে শেয়ার করছে 90, আর সিকিমের সাথে শেয়ার করছে 60। এবার যদি দেশের কথা বলা যায়, তো 3টে দেশের সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বর্ডার শেয়ার করছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো বাংলাদেশ। ওয়েস্ট বেঙ্গলের প্রায় গোটা যে বর্ডারটা, ইস্টার্ন বর্ডার, পূর্ব দিকের বর্ডারটা, সেটা কিন্তু শেয়ার করছে গোটাটাই বাংলাদেশের সাথে। এবং এটা দেশের সাথে বর্ডার শেয়ারিং হিসাবে সবচেয়ে দীর্ঘতম বর্ডার, যার লেন্থ হলো প্রায় 2217 কিলোমিটার। আবার বলছি, এটা লংগেস্ট বর্ডার যে দেশের সাথে ওয়েস্ট বেঙ্গল বর্ডার শেয়ারিং করছে, সেটা হলো 2217 কিলোমিটার, সেটা হলো বাংলাদেশের সাথে। সেকেন্ড যে দেশের সাথে বর্ডার শেয়ার করছে 150 কিলোমিটার বর্ডার, সেটা হলো ভুটানের সাথে। এই কালিম্পং থেকে এই আলিপুরদুয়ারের এই অংশটা পর্যন্ত 150 কিলোমিটার বর্ডার ভুটানের সাথে শেয়ার করছে। আর থার্ড যে বর্ডারটা শেয়ার করছে 90 কিলোমিটার নেপালের সাথে। এই অংশটা থেকে দার্জিলিংয়ের যে প্রায় গোটা দার্জিলিংয়ের যে এই বর্ডারটা কিন্তু নেপালের সাথে শেয়ার করছে। এটার লেন্থ হলো 90 কিলোমিটার। তাহলে কটা দেশের সাথে শেয়ার করছে? বাংলাদেশের সাথে হাইয়েস্ট, সেকেন্ড হলো ভুটানের সাথে, আর থার্ড হলো নেপালের সাথে। এবার পশ্চিমবঙ্গের বিস্তার কীরকম? একটা তো হয় লেন্থ ওয়াইজ বিস্তার, আরেকটা হয় অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার। যদি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার আমি বলি, তাহলে 21°38' উত্তর অক্ষাংশ, এই পোর্শনটা 21°38' উত্তর অক্ষাংশ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে 27°10', অর্থাৎ এই টোটাল ইস্টার্ন লেন্থটা যদি আমি দেখি, ওয়েস্টার্ন টু ইস্টার্ন লেন্থ 27°10' পর্যন্ত এটা অক্ষাংশগত বর্ডার শেয়ার করছে। আর যদি দ্রাঘিমাংশগত বলি, তো 85°30' পূর্ব দ্রাঘিমা, 85°30' পূর্ব দ্রাঘিমা, এই অংশটা থেকে 89°53' পশ্চিম দ্রাঘিমা, 89°53' পশ্চিম দ্রাঘিমা
অঞ্চল পর্যন্ত কিন্তু এই বর্ডারটা শেয়ার হচ্ছে। কিন্তু এর থেকেও বেশি যেটা কনসিডার করা হয় সেটা হলো উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমের মধ্যে দূরত্ব। উত্তর থেকে দক্ষিণে যদি বলি, একদম দার্জিলিংয়ের টপ পয়েন্ট থেকে শুরু করে যদি আমরা একদম সুন্দরবনের শেষ দ্বীপ অবধি চলে আসি, তাহলে সেটা হচ্ছে 623 কিলোমিটার। আর যদি পূর্ব পশ্চিমের মধ্যে দূরত্ব ক্যালকুলেশন করি, অর্থাৎ পুরুলিয়ার একদম ওয়েস্টার্ন পয়েন্ট থেকে নর্থ 24 পরগনা বা কোচবিহার, যে কোনো একটাকে কনসিডার করি, কোচবিহার যে কোনো একটাকে কনসিডার করি, তাহলে সেটা হচ্ছে 320 কিলোমিটার পূর্ব থেকে পশ্চিমে। প্রথমে বললাম উত্তর থেকে দক্ষিণে এর বিস্তার হলো 623 কিলোমিটার, আর পূর্ব থেকে পশ্চিমে এর বিস্তার হলো 320 কিলোমিটার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে পশ্চিমবঙ্গের, সেটা হলো কর্কট ক্রান্তি রেখা। আমি দেখানোর চেষ্টা করছি। এই যে একটা লাইন চলে গেছে, এই লাইনটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তো এই কর্কট ক্রান্তি রেখা কোন কোন জেলার ওপর দিয়ে গেছে? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া আর পশ্চিম বর্ধমানের কিছুটা অংশের ওপর দিয়েও গেছে। এই কর্কট ক্রান্তি রেখার একটা অক্ষাংশ রয়েছে যেটাকে বলা হয় 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। অনেক সময় কর্কট ক্রান্তি রেখা না বলেও 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ কিন্তু বলা হয়। এবার যদি আমি একদম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের জেলাগুলোর সীমানা বলি, তো একদম উত্তরে রয়েছে দার্জিলিং জেলা এবং একদম দক্ষিণে রয়েছে দক্ষিণ 24 পরগনা। একদম পূর্বে লেন্থ অনুযায়ী কনসিডার করা হয়, যদিও এটা উত্তরে চলে যাচ্ছে, তাও যেহেতু এটা পূর্বে অনেকটা বিস্তৃত, তাই পূর্বে কোচবিহার জেলা। কিন্তু মতান্তরে উত্তর 24 পরগনাকেও পূর্বতম জেলা হিসাবে ধরা হয়, আর পশ্চিমতম জেলা হলো পুরুলিয়া। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, যেটা এখন সংবাদ মাধ্যমে বিশেষভাবে চর্চিত, যে এই অংশটা এই রামগঞ্জ বলে যেটা লেখা আছে, এই অংশটা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চল। এর লেন্থ হলো 9 কিলোমিটার, অনলি 9 কিলোমিটার। এই অঞ্চলটাকে বলা হয় চিকেন স্নেক বা মহানন্দা করিডোর। এটা কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত কিন্তু, এবং চোপড়ার নিকটে। এই অংশটাকে বলা হচ্ছে চিকেন স্নেক বা মহানন্দা করিডোর। পশ্চিমবঙ্গে টোটাল 23টা জেলা রয়েছে। যদি আমরা এক এক করে কনসিডার করি, তো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা। এবার এই 23টা জেলাকে
মোট 5টা বিভাগে বিভক্ত করা হয়েছে। এটা প্রশাসনিক সুবিধার জন্য, যে প্রশাসনিক কাজগুলো করা হয় সেই প্রশাসনিক সুবিধার জন্য টোটাল 5টা বিভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে হলো জলপাইগুড়ি বিভাগ। জলপাইগুড়ি বিভাগ অর্থাৎ এই নর্থের যে জেলাগুলো এইগুলোকে কনসিডার করা হচ্ছে। এর সদর দপ্তর হলো জলপাইগুড়ি শহর। আর এই জলপাইগুড়ি বিভাগের মধ্যে কোন কোন জেলা পড়ছে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার। নেক্সট যেটা পড়ছে সেটা হলো মালদা বিভাগ। আর মালদা বিভাগের সদর দপ্তর হলো কিন্তু ইংরেজবাজার। তো মালদা বিভাগের মধ্যে কি কোন কোন জেলা পড়ছে? মালদা তো অবশ্যই, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আর মুর্শিদাবাদ। নেক্সট যেটা রয়েছে বর্ধমান বিভাগ, অর্থাৎ জয়েন্টলি বর্ধমান বিভাগ। এর মধ্যে এর সদর দপ্তর হলো কিন্তু চুঁচুড়া, সেটা কিন্তু হুগলি জেলায় অবস্থিত। তো বর্ধমান বিভাগের মধ্যে কোন কোন জেলা পড়ছে? অবশ্যই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যেহেতু সদর দপ্তর চুঁচুড়ায় তো হুগলি তো পড়বেই, আর বীরভূম। এরপর পড়ছে মেদিনীপুর বিভাগ। মেদিনীপুর বিভাগের সদর দপ্তর হলো মেদিনীপুর শহর। আর এর মধ্যে কোন কোন জেলা পড়ছে? অবশ্যই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া আর বাঁকুড়া, এই জেলাগুলো পড়ছে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগের সদর দপ্তর হলো কলকাতা। আর এর মধ্যে রেস্ট অফ দ্য যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, এই জেলাগুলো কিন্তু পড়ছে। এই হলো ওভারঅল ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে ফার্স্ট চ্যাপ্টার, যে পশ্চিমবঙ্গের আকার ও আয়তন, তার একটা জিস্ট। তো এই ভিডিও আজকে এই অবধি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে।